তো এই যে আমরা চার্চের জন্য বেরিয়ে গেছি। তো আজকে চার্চে যাওয়ার সময় তো অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের সাথে। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকের বারটা হচ্ছে রবিবার, তো আজকে চার্চে যাব। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠেছি হচ্ছে 6টায় উঠেছি। ঘুম ভেঙেই যায়, তোমাদের কালকেও বলেছি যে আমার ঘুম ভেঙে যায়, যেহেতু ভোরবেলা ওঠার অভ্যাসটা হয়ে গেছে। 6টা বেজে গেলে আর যেন ঘুম মানে তাড়াতাড়ি ভেঙেই যায়। তো উঠে দেখো কি রান্না করছি, দেখাচ্ছি তোমাদেরকে। যে ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে বাচ্চাদের জন্য আর আমার জন্য মাছ দিয়ে ঝোল করছি। আর ওর জন্য বানাচ্ছি হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে দম টাইপের বানাচ্ছি। আজকে হচ্ছে এই রান্না। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। অ্যালভিনকে একটু ভাতই খাইয়ে দেবো চার্চে যাওয়ার আগে। ও একটু ভাত খেয়ে যাবো, বাটার রাইস খেতে ভীষণ ভালোবাসে। ওই জন্য ব্রেকফাস্টে বানানোর অত ঝামেলা করবো না, ও যেহেতু ওটা ভালোবাসে খেতে। আর একটা জিনিস করছি, এটা হচ্ছে দুধ বানাচ্ছি। ওখানাকে দুধ খাইয়ে দেবো, দুধ বিস্কিট খাইয়ে নিয়ে যাব। আর ওদের জন্য নিয়ে যাব এই যে প্যানকেক বানিয়ে নিয়ে যাব চার্চে, নিয়ে চলে যাবো। ওরা টিফিনে খাবে ওখানে। আর কালকে বিকেলবেলা ও বাজার করেছে, সবজি বাজার। কালকে সকালে করেনি, ওর ইচ্ছা হচ্ছিল না। তা বললো যে বিকেলবেলাই করবে, করে নিজেই ভিজিয়ে ঠিজিয়ে দেবে, তারপর তুলে টুলে দেবে। এখন ওই মেয়েটা আসবে, ও এসে সমস্ত ফ্রিজে তুলে দেবে। তোমাদের দেখাচ্ছি কি কি সবজি এসছে। সব ব্যালকনিতে রাত্রেবেলা মেলে রেখেছে। এই যে একটা সবজি, সব ভেজানো ছিল 2-3 ঘন্টা। ভেজানোর পরে তারপরেও এখানটায় কাপড়টার উপরে সব মেলে দিয়েছে। যে এত সবজি। কাঁচা আম এনেছে, কাঁচা আমটাও খুব ভালো, সবজিগুলো খুবই ভালো। এই শনিবার দিন বিকেলবেলা ভীষণ ভালো সবজির বাজার বসে। বরবটিগুলো এবার এনেছে খুব ভালো। তো খুব ভালো বাজার করেছে, এক এক সময় খুব ভালো বাজার করে, এক এক সময় মানে বাজার করে তালসেমি হয়, তখন যা দিয়ে দেয় তাই নিয়ে নেয়। তো এবার ভীষণ ভালো বাজার করেছে। কখনো কখনো করে বাজারটা খুব ভালো। লঙ্কাটাও খুব ভালো এনেছে, একদম ঝাল ঝাল লঙ্কা। আগের বার এনেছে মানে কোনো ঝালই নেই লঙ্কাতে, সেই লঙ্কা নিয়ে চলে এসছে। তো আমি বারবার ফোন করে বলেছি যে ঝাল ঝাল লঙ্কা নিয়ে আসবে, একদম বলে নিয়ে আসবে। তো নিয়ে এসছে ভালো একদম। এখানে এই লঙ্কাগুলো কি মানে খুব ঝাল, এই লঙ্কাগুলো যেগুলো ডার্ক কালার হয়, লঙ্কাগুলো ভীষণ ঝাল হয়। বরবটিগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে, ঢ্যাঁড়সগুলোও খুব কচি কচি এনেছে। যাই হোক, মানে ভালো সবজি বাজার হয়েছে আর কি। তো এই যে এখন আমরা চাচের জন্য বেরিয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আজকে চার্চে যাওয়ার সময় একটা অনেক বড় কাণ্ড হয়েছে। তো অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের সাথে। তো সেই জন্য শরীর মন দুটোই খারাপ আর কি। খুব একদমই ভালো লাগছে না। চার্চে যাওয়ার সময় মানে আমাদের গাড়িটা মানে আস্তেই চালাচ্ছিল, একদম আমাদের গাড়ির সামনে একটা আঙ্কেল আর কি, বয়স্ক মানুষ, আহ, হঠাৎ করে কোনটা দিয়ে ঢুকে পড়েছে। তো একদম আমাদের গাড়ির সামনে পড়েছে। তো ও জোরে একদম হার্ট ব্রেক চেপেছে, যার জন্য মানে মানে আঙ্কেলটার কোনো ক্ষতি হয়নি আর কি। ও নিজে স্কুটার থেকে পড়ে গেছে, সেই পড়াতে ওনার পায়ে হালকা একটু লেগেছে, কিন্তু ওনার কোনো বড়সড় কোনো ক্ষতি হয়নি। এবার ও যে হার্ট ব্রেক চেপেছে, তারপরে সেটাতে আর কি আমাদের পেছন দিক থেকে একটা গাড়ি এসে জোরে ধাক্কা মেরে আমাদের ডিকিতে মেরেছে। মানে প্রচণ্ড জোরে ভয় পেয়ে গেছি। আর ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি যে ঈশ্বর তার দুধ দিয়ে আমাদেরকে বাঁচিয়েছেন। কারণ ঈশ্বরের বাক্য বলে যে পড়িবে তোমার পাশে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ সর্পের উপর পা দিবে, তুমি যুব সিংহ নাককে পদতলে তুলিবে। সে আমাকে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইবে, আমাকে তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে।
তো ঈশ্বরের ধন্যবাদ হোক, তার বাক্যে তিনি বলেছেন গীতসংহিতা ৯১ অধ্যায়, সবসময় তিনি আমাদের সাথে আছেন। ঈশ্বরের দুধ দিয়ে তিনি সবসময় আমাদেরকে ঘিরে রেখেছেন যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। তো ঈশ্বর সবসময় আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি আমাদের সাথে সবসময় আছে। এই জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের সাথে আমি এই জিনিসটা এই জন্যই শেয়ার করলাম যে আমাদের ঈশ্বর কত মহান, যে সবসময় তিনি আমাদের জীবনে কার্য করে চলেছেন। তো দেখো ভিডিও করব কি, আর একজন খুলে উঠে বসেছে। তো তিনি সবসময় তার দুধ দিয়ে আমাদেরকে ঘিরে রাখেন যাতে আমাদের কোনো আঁচ না লাগে। আমাদের ঈশ্বর আমাদের এতটাই ভালোবাসে। তো এই জন্য ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। তো এই জন্য আজকে বিকেলে মানে 4টে থেকে, চার্চে তো আজকে যেতেই পারিনি। সেখান থেকে মানে কি হয়েছে, ওখান থেকে গাড়িটার অনেক বড় ক্ষতি হয়েছে। আর গাড়িটার ক্ষতি কি মানে এটা ধন্যবাদ যে মানে আমাদের আঙ্কেলটার কোনো ক্ষতি হয়নি, প্লাস আমাদেরও কিচ্ছু হয়নি। তো ঈশ্বর আমাদের এইভাবে আমাদেরকে সবসময় বুঝিয়ে দেন যে আমাদের সাথে তিনি সবসময় আছেন। তো কি হচ্ছে, তো তারপরে তারা ওইদিকে যাও, আমি একটু করে নিই, কথা বলে নিই। তো তারপরে গাড়িটার পেছন দিকে একটু ক্ষতি হয়েছে, মানে একটু না অনেকটাই হয়েছে, যেহেতু পুরো পেছন দিক থেকে গাড়ি এসে ধাক্কা মেরেছে। তো সেই জন্য আর কি ডিকিতে একটু ক্ষতি হয়েছে, ডিকিটা। তো ওই জন্য ওখান থেকে আমরা গাড়িটা গ্যারেজে করেছি। গ্যারেজে করার পরে ওখান থেকে তারপর আমি ওহানা আলভিন অটো করে আমরা ক্যাব করে চলে আসি। তারপর ও কিছুক্ষণ পরে আসে। তো এই আর কি, তারপরে এসে কোনো রকম খেয়েছি, মানে মাথাটা পুরো ভ্যাং হয়ে গেছে তারপর থেকে। তো এসে তারপরে আমরা একটু ঘরেই চার্জ মতো করে নিচ্ছি, ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি। তো এখন আজকে আর বিকেলবেলা ওদের নিয়ে কোথাও বেরোয়নি, মুডটা একদম অফ হয়ে গেছে। একেতে চার্চে যেতে পারেনি, একেতে চার্চে যেতে পারিনি, তারপরে অত বড় একটা জিনিস, অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর প্রথমবার এরকমভাবে মানে ফেস করেছি। এর আগে হয়েছে ছোটোখাটো এরকম হয়েছে, কিন্তু মানে এরকম গাড়ির সামনে এসে গেছে, মানে এটা মানে আমার আর ওর একটা মানে অনেক মাথাটা একদম মানে কী বলবো, কিছু বলার নেই। মানে ঈশ্বর সত্যিই অনেক মঙ্গলময় যে সব দিক থেকে ঈশ্বর রক্ষা করেছেন। গাড়ির যেটুকু ক্ষতি হয়েছে সেটুকু হয়ে যাবে, সেটা পয়সা দিয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু মানুষ বেঁচে গেছে, এটাই হচ্ছে মানুষ, আমরা সবাই বেঁচে গেছি, সেটাই হচ্ছে ঈশ্বরকে অনেক ধন্যবাদ। তো আজকে আর বিকেলবেলা ওদের নিয়ে কোথাও বেরোনোর ইচ্ছাও করছে না। তারপরে কালকে যারা আসছে তো সেই তাদের জন্য রান্নার জোগাড় যন্ত্রগুলো কিছুটা করে রেখেছি, মানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। চিকেন বানাচ্ছি একটু, কালকে চিকেন বানাবো। তো আর বেশি কিছু করবো না, একটু সিম্পলি মানে একটু ডাল করবো, একটা মাখা করবো আর চিকেনটা করবো, ব্যাস এই হচ্ছে। তো ওই জন্য সব রেডি করছিলাম। এখন যাবো একটু ওদের সাথে একটু খেলবো, ঘরেই রিঙ্গা খেলবো, যেহেতু আজকে ওদের নিয়ে বেরোয়নি, ওদেরও ভালো লাগছে না, যেহেতু অন্য সময় তো আমি সবসময় বেরোই, রোববারেও বিকেলবেলা ওদের নিয়ে বেরোই। আজকে একদম, আর পায়ে এত প্রচণ্ড ব্যথা করছিল, মানে কি বলবো, অনেক দিন পর আমার হাড্ডিতে ব্যথা হলো, যার জন্য মানে আমি 3 ঘন্টা, এই 3-4 ঘন্টা মানে সেই যে দুপুরবেলা খেতে বসেছি, আমি হাঁটতেই পারছিলাম না। তো হতে পারে গাড়িতে পেছন থেকে ধাক্কা লেগেছে, সেই কারণে হুট করে হতে পারে, বোঝা যায় না না। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।